আর এবার শিলিগুড়ির একটি ঘটনার দিকে নজর রাখবো। বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে বেরিয়েছিল পড়ুয়া, আর তারপর থেকে নিখোঁজ হয়ে গেছে। উত্তরকন্যা সংলগ্ন জঙ্গল থেকে পড়ুয়ার দেহ উদ্ধার হয়েছে। শিলিগুড়িতে পড়ুয়াকে ধর্ষণ খুনের অভিযোগ উঠে আসছে। আরো ডিটেল এ বিষয়ে জানার চেষ্টা করব। সঙ্গে রয়েছে পার্থর কাছ থেকে আরো ডিটেল জানতে পারবো আসলে ঠিক কি হয়েছে, পরিবার কি অভিযোগ করছে। পার্থ, পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে? বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে গিয়েছিলেন এই পড়ুয়া, তারপর একেবারে তাই। দেখো, তুমি যে কথাটা বলছিলে যে দুপুরবেলা সে বাড়ি থেকে বের হয় এবং বাড়িতে বলে বের হয় যে বন্ধু বান্ধবীদের সঙ্গে সে বিরিয়ানি খেতে যেতে, এবং রাস্তা তার পিসির সঙ্গে দেখাও হয়। এবং তারপর কিন্তু সন্ধ্যে বিকেল গড়িয়ে গেল, কিন্তু বাড়িতে ফিরে না আসায় এই ছাত্রীর পরিবার উদ্বিগ্ন হয়ে ওঠে। এবং তার সঙ্গে যে বন্ধুরা ছিল তারাই প্রথমে বাড়ির লোককে খবর দেয় যে স্কুল পড়ুয়া অচেতন অবস্থায় সে পড়ে রয়েছে উত্তরকন্যা সংলগ্ন একটি জঙ্গলের মধ্যে। তারপর তারা সেখান থেকে তাকে উদ্ধার করে একটি গাড়িতে করে যখন নিয়ে আসছিল, মাঝপথে পরিবারের লোকদের সঙ্গে দেখা হয় এবং সেখান থেকে সরাসরি যখন শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়, সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং এই যে স্কুল পড়ুয়া, তার দেহে কিন্তু যেমন একাধিক আঁচড়ের দাগ রয়েছে, গলায় কালশির, অর্থাৎ কিন্তু পার্থ, এখান থেকে তো একটা প্রশ্ন উঠছে, যে বন্ধুদের সঙ্গে বিরিয়ানি খেতে বেরোলেন এই ছাত্রী বা এই পড়ুয়া, তারাই তো পরিবারকে জানালেন, তাহলে তার মাঝে কি হলো তারা কিছু জানে না? না, সেটা নিয়েই কিন্তু বড় প্রশ্ন। তাহলে মানে যে দুজন, এখনো পর্যন্ত তিনজনকে পুলিশ আটক করেছে, তার মধ্যে একজন মহিলা রয়েছে। এবং এই যে স্কুল পড়ুয়া, তার যে ঘনিষ্ঠ বন্ধু, সেই কিন্তু পরিবারকে খবর দেয়। এবং পরবর্তীতে তার বন্ধু, তার পরবর্তীতে যখন তার পরিবার থেকে এই ঘনিষ্ঠ বন্ধুকে ফোন করা হয়, তার আরেক বন্ধু ফোন ধরে, কিন্তু পরবর্তীতে যখন ওই বন্ধুকে ফোন, তখন কিন্তু ফোনগুলি সব সুইচ অফ হয়ে যায়। এতেই কিন্তু প্রশ্ন উঠছে। এবং পরিবারের লোকদের যে অভিযোগ তারা করছে, যে ঘনিষ্ঠ বন্ধু ফোন করেছিল তার সঙ্গে যারা ছিল তাদেরকে কিন্তু এই ঘটনায় অভিযুক্ত করা হচ্ছে। কি অভিযোগ? যে অপহরণ করে যৌন নির্যাতন, ধর্ষণ এবং তারপর খুন। এই অভিযোগই কিন্তু এখন পরিবার এনজিপি থানায় অভিযোগ দায়ের করছে পরিবারের লোকেরা। কিন্তু কেন এমনটা ঘটলো, বা যে তিনজনকে এখনো পর্যন্ত পুলিশ আটক করেছে, তার মধ্যে এক তরুণের কিন্তু তারও কিন্তু জামা কাপড় টানা হেস্টের একটা দেখা গেছে। এবং যখন তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয় এবং যখন তাদেরকে পুলিশ আটক করে, সে সময় কিন্তু উত্তেজনা ছড়ায়। এবং মূল যে অভিযুক্ত, এখনো পর্যন্ত যা পরিবার যাকে সন্দেহ করছে, তার গাড়িতেও কিন্তু ভাঙচুর চালানো হয়। সব মিলিয়ে এখন ওই স্কুল ছাত্রীর দেহ ময়নাতদন্ত করা হবে আগামীকাল, এবং তারপরে কিন্তু গোটা বিষয়টি সামনে আসবে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এনজিপি এবং শিলিগুড়ি থানার পুলিশ। বেশ, অবশ্যই নজর থাকবে পার্থ। আমরা কোথা থেকে ছেলেটা আনছে আমরা জানি না। আমাকে ফোন করছে, তো ও একদম কথাবার্তা কিছু বলতে পারছে না। তা আমরা বললাম যে তুমি বয়ফ্রেন্ড, ওকে বাড়ির সামনে আইনে দাও, তোমাদের তো কথাবার্তা জানি বাড়িতে, ওকে বাড়ির সামনে আইনে দাও, আমরা তারপরে দেখি। তো আর্ধেক বাড়ির সামনে আনলো, তখন দেখি খুব কথাবার্তা কিচ্ছু বলতেছে না। তারপরে আমরা বললাম তাহলে মাকে বলবো, চিন্তা করবে। আমরা সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে ভর্তি করি। আমরা আনার আগে অনেকক্ষণ আগে মারা গেছে ও।